মোহাম্মদ সেলিম, আমাদের পার্টির নেতৃত্ব অলোকেশ দাস এবং তার সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা জানি অনেক দূর অবধি অনেক মানুষ আমাদের কথা শুনছেন এবং অনেক মানুষ আমাদের কথা শোনার চেষ্টাও করছেন। কিছু মানুষ একটু নিজেদের তাগিদ থেকে, কিছু মানুষ একটু দূর থেকে মেপে নিতে চাইছেন যে আমরা কি বলতে চাইছি এখন দাঁড়িয়ে। যারা মেপে নিতে চাইছেন তাদেরকে বলছি, আজকে একটু টিভির পর্দায় খোঁজ রাখুন। মিডিয়া হাউসগুলো তৃণমূল বিজেপির প্যাদানি খাওয়ার খবর এত তাড়াতাড়ি টিভির চ্যানেলে দেখাবে না। যদি প্যাদানি খাওয়ার খবর মিডিয়া হাউসগুলো দেখায়, তাহলে এই যে লড়াকু মানুষজনরা প্রতিদিন রাস্তায় একত্রিত হচ্ছে, তাদেরকে উৎসাহ যোগানো হবে। হলো তো কে আমাদের খবর দেখাচ্ছে আর কে খবর দেখাবে না, তার উপরে কমিউনিস্ট পার্টির কাজ আটকে থাকে না। এবং আজকের এই আলিপুরদুয়ারে রাত 8টা বাজতে আর মোটামুটি 10টা মিনিট বাকি। আমার মনে আছে আমরা যখন ইনসাফ যাত্রায় কোচবিহার থেকে শুরু করেছিলাম 3 তারিখ, আর যখন রাতেই আলিপুরদুয়ারে শহরে ঢুকেছিলাম, এর থেকেও অনেক রাত হয়েছিল ডিভাইড ভাইয়ের নেতৃত্বে। সেদিনও অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন এবং তারা এটা দেখতে চাইছেন এবং তারা এটা বুঝে নিতে চাইছেন এবং সাধারণ মানুষ এটা মেপে নিতে চাইছেন যে লড়াইটা হবে কি হবে না। মানুষের মার খেতে খেতে পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, আর ওদের মার দিতে দিতে ওদের ছাতি চওড়া হয়ে গেছে। ওদের ছাতির বেলুনটা একটা পিন দিয়ে ফুটো করে পাল্টা এগোনোর রাস্তা লড়াইটা শুরু হয়েছে। আর সেই লড়াইয়ে আজ আপনাদের কাছে আমাদের কথা, সমাবেশ শুধুমাত্র সেলিম দা কি বললেন, অলোকেশ দা কি বললেন, আর মীনাক্ষী কতটা ঝাঁঝালো বললো তার উপর নয়, নিজের বুথে, নিজের গায়ে, নিজের পাড়াতে, নিজের ওয়ার্ডে এদের ছাতির হাওয়াগুলো পিন দিয়ে ফুটো করে দেওয়ার দিন এসেছে। সেই লড়াইয়ের জন্য, নিজের পাড়ায়, নিজের বুথে জানানোর জন্য যে চ্যালেঞ্জটা, সেই শপথটা আমাদেরকে আজ নিতে হবে। সেলিমদা বলেছে মোদির কথা, हम बस एक बात आप लोगों से बोलना चाहते हैं, ये जो दौड़ दौड़ के जाता था और ट्रम्प को गले लगाता था और ट्रम्प को जिताने के लिए यहाँ पश्चिम बंगाल में भी, भारतवर्ष में भी बीजेपी मोदी चारा चामुंडारा যোগ্য করতো, যোগ্য আগুন জ্বালিয়ে মিটিং করতো, পুজো করতো যাতে ট্রাম্প জিতে যায়। এখানে যতজন বিজেপি আছেন, ভালোবাসাতে যান, ভক্তিতে যান, ভয়ে যান, একবার জিজ্ঞেস করুন না বিজেপির পার্টি অফিসগুলোতে যে যাকে দৌড়ে দৌড়ে আলিঙ্গন করতে চান, যাকে দৌড়ে দৌড়ে বুকে জড়িয়ে নিতে চান, তারা কেন ভারতবর্ষের ছেলেপুলেগুলোকে পাথরে, জঞ্জিরে আর তাদেরকে সেকল পরিয়ে এরোপ্লেনে চাপিয়ে ভারতে কেন পাঠিয়ে দিচ্ছে? তার বলো কেন এই বিজেপির কোনো কথা নেই? কেন নেই কথা? জিজ্ঞেস করুন বিজেপির নেতাদেরকে, আর জিজ্ঞেস করুন বিজেপির দালালদেরকে যে পশ্চিমবঙ্গে খেটে খাওয়া মেহনতি মানুষের নিজের দমে, নিজের মুরুদে খাবার জোগাড় করা প্রত্যেক দিনের তাদের ক্ষমতাটা
शक्ति नहीं होता है। आर्गुमेंट करने से और पार्लियामेंट में जनता के हित में और भारत का हित में बात बोलने से पता चलता है किसका छाती और किसका सीना कितना चौड़ा है। যখন সেখানে কথা বলতে হয় তখন মিমু করে আম্বানি আদানিদের পিছনে লুকায় যে পার্টিটা, সেই পার্টিটা আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছে। আজ আপনাদেরকে আমরা জিজ্ঞেস করছি আলিপুরদুয়ারে যারা বিজেপির পার্টিটাকে ভয়ে হোক, ভক্তিতে হোক, আর শ্রদ্ধাতে হোক, আর ভালোবেসে হোক করুন, নিজের বুকে হাত দিয়ে বলুন বিজেপির পার্টিটা যদি নিজের জায়গায় ঠিক করে থাকতো তাহলে আজকে রাজদীপ মাইতিকে এসএফআই ছেলে মেয়েদেরকে ধরে থানাতে ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। পুলিশ পারতো না। রাজদীপ মাইতির বিরুদ্ধে এতগুলো এলিগেশন থাকার পরও তাকে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে আর জেলে ভরে দিতে। আজকে যদি বিজেপির পার্টিটা সঠিকভাবে নিজেরা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো, এই পশ্চিমবঙ্গের তৃণমূলের, এই পুলিশের, এই দলদাসদের হিম্মত হতো অনুব্রতর কাছে খিস্তি খেয়ে, জল খেয়ে, পাশ ফিরে ঘুমানোর, নাকি অনুব্রতকে গলায় গামছা দিয়ে টেনে হিড় হিড় করে লোকাপে রাখতো? এই বিজেপির পার্টিটা যদি সঠিক অবস্থানে থাকতো তাহলে এই তৃণমূলের যারা 100 দিনের কাজের টাকা খেয়েছে তারা আজকে জেলে থাকতো না, তারা আজকে মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াতো। আজকে যদি এই বিজেপির পার্টিটা থাকতো তাহলে জেলায় জেলায় আমাদের হসপিটালগুলোতে গরু, ছাগল, ভেড়ারা চলে বেড়াতো না, আমাদের হসপিটালগুলোতে ট্রিটমেন্ট হতো। আজকে যদি বিজেপির পার্টিটা ঠিক থাকতো তাহলে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের এত বাড়বাড়ান্তি হয় না। কিন্তু আমরা সবাইকে বলে দিচ্ছি, এক মাঘে যার যায় না দিদি, দাদা চিরকাল মাথায় ছাতা ধরবে না। পাবলিক প্যাদানি বলেও একটা জিনিস আছে, যেদিনকে পাবলিক ধোলাই দেবে সেদিন ওরকম বড় বড় দাদারা ধুতির কোচা তুলে দৌড়াবে রাস্তায়, আর তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তাই আজকে আমরা আপনাদের সামনে এসেছি যে লড়াইটা হবে কি হবে না। আরে মোদি একদিন নেমেছে একটা মাঠে আর মাঠটাকে নষ্ট করে দিয়েছে, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা এই বিজেপির পার্টিটাকে হাত ধরে টেনে এনে পশ্চিমবঙ্গের মাঠে বসিয়ে দিয়েছে। সেদিন থেকে গোটা পশ্চিমবঙ্গের মাঠটাকে এরা করতে ভরিয়ে দিয়ে চলে গেছে। দায়টা কার? কার দায়টা? রাজধানী ছিল इस बीजेपी का पार्टी का हिम्मत नहीं था পশ্চিমবঙ্গে একটা দাগ ফোটানোর। ज्योति बसु बुद्धदेव भट्टाचार्य छिलो, मीडिया पूछते थे कि पश्चिम बंगाल में दंगा क्यों नहीं होता, तो ज्योति बसु और बुद्धदेव भट्टाचार्य बोलते हैं क्योंकि सरकार नहीं चाहती है इसीलिए पश्चिम बंगाल में दंगा नहीं होता है। और आज पश्चिम बंगाल का सरकार से मीडिया पूछते हैं दीदीमणि चाकरी क्यों होच्छे ना, बोलছে सरकार नहीं चाहती है इसीलिए नौकरी नहीं होता पश्चिम बंगाल। এই জন্য চাকরি হয় না। কোন জায়গাতে? বিনা ঘুষে। কোন জায়গাতে? বিনা স্বজন পোষণে। কোন জায়গাতে? বিনা রেট ঠিক করে এরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে গরু, গাধা, ভেড়া, ছাগলের মতন ব্যবহার করছে না। আমলোক বলিয়ে সকালে নেমেছি পদাতিকে 12:30টার সময় নিউ আলিপুরদুয়ার স্টেশনে। আমাদের পদাতিক ট্রেন থেকে নেমে আমরা কমরেডদের সাথে যাচ্ছি, আর ঠিক উল্টো দিকের প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনটার দিকে তাকালে বুকের ভেতরটা হুহু করে উঠছে। পশ্চিমবঙ্গের মেধা, পশ্চিমবঙ্গের শ্রম, পশ্চিমবঙ্গের ফুটফুটে বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা পশ্চিমবঙ্গে কাজ করতে পারত, যারা পশ্চিমবঙ্গের কলকারখানাগুলোকে বাঁচাতে পারত, যারা পশ্চিমবঙ্গের চা বাগানগুলোতে নিজেদের গতর খাটাতে পারত, যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টগুলোতে গ্রুপ ডিতে ক্লাস 8 ক্লাস মাধ্যমিক পাস করে কাজ করতে পারত, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বন দপ্তরগুলোতে, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাগুলোতে কাজ করে নিয়ে এই পশ্চিমবঙ্গে থাকতে পারত। সকাল 12:30টায় কেউ একটা খবরের কাগজ নিয়ে, কেউ একটা রুমাল নিয়ে, কেউ নিজের গায়ের গামছাটা, নিজের গায়ের জামাটা খুলে নিয়ে আর নিজের গায়ে হাওয়া করছে, আর জেনারেল বগিতে একদম গরু, গাধা, ছাগল, ভেড়ার মতন পুরো একদম ধামাই হয়ে বসে আছে। কোথায় যাচ্ছে ট্রেনটা? কন্যাকুমারী। কোন দিকে যাবে? সাউথের দিকে। কি হবে সেখানে? হ্যাঁ, কাজ করতে যাচ্ছে, 2 পয়সা ইনকাম করতে যাচ্ছে। কেন? কারণ পশ্চিমবঙ্গে সৎ পথে খাটার জায়গা নেই, নেই জায়গা। আরে প্রশান্ত বর্মন থেকে রাজদীপ মাইতি মাথায় ছাতা
পশ্চিমবঙ্গের, দিয়েছে বাতি ধরিয়ে। আজকে তারাই তো গোটা পশ্চিমবঙ্গে আজকে দুর্নীতির জায়গা তৈরি করেছে। কাজ পাবেন আপনি? কোথাও কাজ পাবেন না। কোন জায়গাতে কাজ আছে পশ্চিমবঙ্গে? এই তো সামনাসামনি দোকানগুলো আছে, যারা এখানে কাজ করে মালিককে বাদ দিয়ে দিন, আর মালিকেরও দুদিন পরে দোকান খুলে রাখতে পারবে কিনা কেউ জানে না। মালিকের যিনি স্টাফ আছে তার সঙ্গে কোনো একটা দিন 2 টাকার 5 টাকার একটা চা খাইয়ে পাড়াতে বসুন, জিজ্ঞেস করুন ক পয়সা পাও ভাই? 8, 10, 5। সংসার চলে না? চলে না। কি করে চালাও? মুদির দোকানে ধার কি করে চালাও? আজকে এলাকাতে আমি ধার নিয়েছি, আর কি করো? ইলেকট্রিক বিল দিতে পারি না, আর কি করো? বাচ্চার টিউশন ছাড়িয়ে দিয়েছি, আর কি করো? টিউশন ছাড়া বাচ্চাকে আর কিছু দিতে পারি না, আর কি করো? ট্রিটমেন্ট হলে চেষ্টা করি 1 মাস 2 মাস পর করাতে, আর কি করো? রোগ অসুখ জামা কাপড়ের বালায় ছেড়ে দিয়েছি, আর কি করো? বললো इसके बाद कुछ करना पड़े, अभी तो सुसाइड करने का जगह है, এবার তো মরে যাওয়া ছাড়া আর কোনো জায়গা নেই। এটা আমাদের জীবন, এইটা এর থেকে বেশি পাওয়ার কোনো অধিকার নেই, এর থেকে বেশি পাওয়ার কোনো যোগ্যতা নেই। নিজের পছন্দ মতো জীবন চালিয়ে নেবার জন্য আমাদের কোনো জায়গা নেই। কোন জায়গায় কাজ করবে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা? সরকারি স্কুল কলেজ 8000-এর বেশি স্কুলের লিস্ট তৈরি করেছে। কেন? মহৎ উদ্দেশ্য। 30-এর নিচে বাচ্চা পড়ছে ওখানে, তাই এখানে সারপ্লাস টিচার আছে, তাই মানে এখানে বেশি মাস্টারমশাই দিদিমণিরা আছে। তাহলে কি করতে হবে? পাশাপাশি দুটো স্কুলকে মার্জ করে দাও, মিলিয়ে দাও, আর মাস্টারগুলো কোনো বানের জলে ভেসে যাবে, থাকবে না ওরা। কি করবে? তাহলে কোন স্কুলগুলোতে বাচ্চা নেই? না গাঁয়ের স্কুলগুলোতে বাচ্চা নেই গো। কোন স্কুলগুলোতে বাচ্চা নেই? আদিবাসী পাড়ার স্কুলগুলোতে বাচ্চা নেই। কোন স্কুলগুলোতে বাচ্চা নেই? ঢাউড়াতে, বস্তিতে, শ্রমিক কলোনিতে স্কুলগুলোতে বাচ্চা নেই। কেন? আরে কে পড়বে? লেখাপড়া করলে তো চাকরি পাওয়া যায় না, পার্থর বান্ধবী হতে হয়, তার ভাই হতে হয়, তবে দিয়ে ক্লাস 7 পাস করে অঙ্কের টিচার হওয়া যায়। তাহলে আমার দিদি তো পার্থর বান্ধবী হতে পারবে না, তাই আমার স্কুল যাওয়ার দরকার নেই। তাহলে বাচ্চাগুলো ওই ট্রেনে বসে থাকবে, তাহলে বাচ্চাগুলো ইটভাটায় কাজ করবে, তাহলে বাচ্চাগুলো পাহাড় থেকে নেমে এসে এখানে রেস্টুরেন্টে কাজ করবে, অন্যের এঁটো খাওয়া, বাতি কাটা, এঁটো ধুয়ে চলে যাবে। তাহলে লেখাপড়া করার দরকার নেই, স্কুলগুলো তুলে দাও, তুলে দাও স্কুল। তাহলে সেখানে যারা পড়তে চায় তারা কি পড়বে? কেন আরএসএস চালাবে স্কুল? আরএসএস চালাবে? আরএসএস এর কত স্কুল আছে পশ্চিমবঙ্গে? কি করে মধ্য শিক্ষা পর্ষদ তার সিলেবাস দিচ্ছে আরএসএস কে, বিজেপিকে, তার স্কুল চালাবে? একটি সংগঠন, তার একটি রাজনৈতিক পার্টি আছে বিজেপি, পশ্চিমবঙ্গে এসে ममता बनर्जी को नमस्ते करते हुए ये भाजपा का पार्टी बोलता है পশ্চিমবঙ্গে 2011-র পরে গণতন্ত্র এসছে গো, এর আগে গণতন্ত্র ছিল না। কি করে বুঝলে? যতদিন লাল ঝান্ডা ছিল আমরা এখানে আমাদের শাখা আর স্কুল করতে পারিনি। যবে থেকে মোদি মমতা এসেছে তবে থেকে আমরা এখানে শাখা আর আমাদের স্কুল তৈরি করতে পারছি। তোমাদেরকে কে পড়াতে দিয়েছে? কেন মধ্যশিক্ষা পর্ষদ? তোমরা কি সিলেবাস পড়াও? কেন মধ্যশিক্ষা পর্ষদে কে তোমাদের রেজাল্ট দিতে বলছে? কেন মধ্যশিক্ষা পর্ষদ? কে আছে এদের মাথায়? কে আছে? সরকারি স্কুল উঠে যাবে, সরকারি স্কুলে মিড ডে মিলের কর্মীরা কাজ পাবে না, সরকারি স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা ভেরেন্ডা ভাজবে, সরকারি স্কুলে দেশের গণতন্ত্র, দেশের সাম্প্রদায়িকতা বিরোধী, দেশের ধর্ম নিরপেক্ষতা, দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য না পড়ানো হবে না। কি পড়ানো হবে? হিন্দু, মুসলমান, আদিবাসী, দলিত, মেঘ, রাভা, টোটো, গোর্খা, তরাইয়ে, সমতলে, পাহাড়ের লোক ভাগ করে দাও। এইসব পড়বে আমাদের বাচ্চারা, এইসব পড়বে, আর এইসব স্কুলগুলো চলবে। আর পশ্চিমবঙ্গ সরকার তাকে স্কুলগুলোকে চালাতে দেবে, আর সেই সব সরকারি স্কুলগুলোতে কি শিক্ষা দেবে? সেই শিক্ষার সেখানে কোনো মূল্যায়ন হবে না। কারা তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গে দাঙ্গার পরিবেশ? কারা তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গে হিংসা, খুনোখুনির পরিবেশ? কারা পশ্চিমবঙ্গে তৈরি করতে চাইছে? যারা পশ্চিমবঙ্গে বেকারদেরকে কাজ দিতে পারে না। কারা তৈরি করতে চাইছে? এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার, যারা পশ্চিমবঙ্গে 21,521টা কারখানার গেটে তালা লাগিয়েছে। আর এইটা হলো
করেছে? কোন তৃণমূল কংগ্রেসের সরকার? যে তৃণমূল কংগ্রেসের সরকার ঠিক করেছে 8,000 स्कूल बंद होगा, 22,000 दारू का दुकान खोलेगा, वो तृणमूल कांग्रेस ठीक किया है। कौन तृणमूल कांग्रेस ठीक করেছে? সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ঠিক করেছে। যে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার 19,000 আইসিডিএস সেন্টার চালু করতে পারছে না। কোন তৃণমূল কংগ্রেসের সরকার ঠিক করছে? যে তৃণমূল কংগ্রেসের সরকার 2018 পর থেকে স্বাস্থ্য ব্যবস্থাতে পশ্চিমবঙ্গে একটা তথ্য দিতে পারছে না। কার হাঁটু অপারেশন হয়েছে, কার টিবি হয়েছে, কার ব্রেন অপারেশন হয়েছে, কার হার্ট অপারেশন হয়েছে, কার টিবি রোগ আছে, কার চোখের অপারেশন হয়েছে, একটা তথ্য দিচ্ছে না। কোন তৃণমূল কংগ্রেস ঠিক করেছে? যে তৃণমূল কংগ্রেসের নেতারা মিড ডে মিলের চাল, যে তৃণমূল কংগ্রেসের নেতারা আইসিডিএস এর খিচুড়ির চাল, কোন তৃণমূল কংগ্রেস? যে তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদের হসপিটালের রোগীদেরকে যে খাবার দেওয়া হয় তার চাল, এবং আমাদের রাজ্যের জেলগুলোতে থাকা কয়েদিদেরকে যে চালের ভাত খাওয়ানো হয় সেই চাল কিলো দরে যারা বেচে দিল, সেই তৃণমূল কংগ্রেসের সরকার ঠিক করেছে পশ্চিমবঙ্গে আরএসএস এর স্কুল চলবে, পশ্চিমবঙ্গে সরকারি স্কুল চলবে না, চলবে না। কোন তৃণমূল কংগ্রেসের সরকার? যে তৃণমূল কংগ্রেসের সরকার নেতা মন্ত্রী এমএলএ এমপি এরা সবাই মিলে কয়লা পাচার করবে, নির্দ্বিধায় বালি পাচার করবে, নির্দ্বিধায় পাথর এই ফালাকাটা আলিপুরদুয়ারের মাঝখান থেকে নদীর বেড থেকে পাথর তুলে নিয়ে বেচে দেবে, তার ডিসিআর হয়ে যাবে, কার নামে নদীর বেড অ্যালট হবে সরকার বলবে জানতে পারবো না। সেখানে যারা শ্রমিকরা কাজ করবে তাদের বেতন, তাদের ভবিষ্যৎ, তাদের সামাজিক সুরক্ষা না থাকবে না। সেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকার যারা একটার পর একটা চা বাগানের জমি তার 30% বিক্রি করে দেবে, সেই তৃণমূল কংগ্রেসের সরকার যার নেতা মন্ত্রীরা পিএলআরওকে পকেটে খুঁজে নিয়ে লোকের খাস, সরকারের খাস জমি আর লোকের জমি অন্যের নামে বদলি করে দেবে, আর পিএলআরও সেখান থেকে পয়সা খাবে। আপনি লড়বেন এর বিরুদ্ধে? এ দিয়ে চামড়া তুলে দেবে না আপনার? আপনি এর বিরুদ্ধে কথা বলতে পারবেন চায়ের দোকানে? ওরে বাপরে, কেউ এসে বলবে কি দরকার দাদা, বাড়িতে মা বউ আছে, সংসার নিয়ে থাকেন, এইসব রাজনীতিতে আপনার যাবার কি দরকার? আপনি কোনোদিন তাসের আড্ডায়, পাড়ার কোনো খেলার মাঠে, পাড়ার মোড়ে এসব নিয়ে কথা বলবেন? ভোটের আগে কোনোদিন পাড়াতে বসে কথা বলবেন? দেখবেন কেউ কেউ মহাপুরুষ হয়ে এসে বলবে দাদা ছেড়ে দিন না, ট্রেনে বাসে যান আসেন, কি দরকার এইসব কথাগুলো বলার, ছেড়ে দিন। আমরা रेपुटेशन देते जाओ, अरे ये लोग सीधे मुंह बात नहीं करता है जब ये सब डिमांड हम लोग रेज करते, सीधे मुंह बात नहीं करता है ये लोग, चाहे वो वीडियो हो, चाहे वो पुलिस हो, चाहे वो डीएम हो, चाहे वो एसपी हो, चाहे वो सरकार का कोई भी नुमाइंदा हो, ये लोग सीधे मुंह बात नहीं करता है। क्यों? क्योंकि जवाब नहीं है इन लोगों के पास, जवाब नहीं है। কেন দুর্নীতি, কেন চুরি, কেন জট চুরি, কেন অভিযোগের পরেও আপনারা কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না? कोई जवाब नहीं है। तब ये लोग दो किस्म का गुंडे को रास्ते पर उतारता है। एक, এরা ঘুষ খেয়ে লোকের টাকা মেরে নিয়ে এরা কিছু গুন্ডা পুষেছে এলাকায় এলাকায়, আমাদের বাড়ি, আপনার বাড়ি, আমার গায়ে, আপনার ওয়ার্ডে ছেলেপুলেগুলোকে কাজ নেই, আয় চলে আয় ভোট লুট করতে যাবো, কাজ নেই, ঠিক আছে আয় চল তোকে বালি পাচারের একটা জায়গাতে রাখিয়ে দিচ্ছি, কাজ নেই চল তোকে জমিতে বিয়ালার সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি, কাজ নেই চল তোকে সিন্ডিকেট করিয়ে দিচ্ছি, কাজ নেই চল তোকে কয়লা পাচারের নাম ঢুকিয়ে দিচ্ছি। পেটের দায় বড় দায়। মেধাতে চাকরি পেত পশ্চিমবঙ্গের ছেলেরা, তার মধ্যেও কেউ কেউ ঘুষ দিতে বাধ্য হয়েছে। ঘুষ তো আর কাঁঠাল পাতা নয় গো, যে গাছ থেকে পেড়ে ছাগলকে ধরে মুখে গুজে দিল, খাইয়ে দিল। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বেহায়া সরকারটা ঘুষের টেবিল না খুললে কেউ পশ্চিমবঙ্গে ঘুষ দিতে যেত না। এরা ঘুষ নিয়েছে তাই পশ্চিমবঙ্গের ছেলেপুলেরা ঘুষ দিতে বাধ্য হয়েছে। দোষী যদি পশ্চিমবঙ্গে 26,000 ওই ছেলেপুলেরা হয়, দোষী কমিশন নয়। কিন্তু দেখুন বিজেপি কমিশনের বিরুদ্ধেও একটাও কথা বলছে না। কেন বলছে? কি করে বলবো বলুন? কারণ এর আগে কমিশন যখন কাজ করেছে তখন যা খাবার খেয়েছি সেই খাবারের
গন্ধ তো শুভেন্দু ঢেকুর তুললেই বেরোচ্ছে, তাই কমিশনের বিরুদ্ধে কথা বলা যাবে না, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এইসব গুন্ডাদেরকে পুষছে। ধর্মঘটে নামলে তৃণমূলের ঝান্ডা নিয়ে এসে বলছে বন্ধ করা যাবে না। এলাকায় লড়াই আন্দোলন করতে গেলে তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে এসে বলছে এখান থেকে ফটো। বিএলআরওতে ডেপুটেশন দিতে গেলে বিএলআরওর পাশের চেয়ারে বসে টেবিলের উপর পা রেখে বলছে ঠিক আছে তুই ওই গাঁ থেকে এসেছিস তো তোকে দেখে নিচ্ছি। গুন্ডাগিরি চালাচ্ছে, গুন্ডাগিরি। আর প্রশাসন পাশের চেয়ারে তৃণমূলের এই ছেলে ছোকরাদেরকে বসিয়ে রেখে পশ্চিমবঙ্গে স্বীকৃতভাবে গুন্ডারাজ চালাচ্ছে। আর আরেকটা গুন্ডারাজ চালাচ্ছে পশ্চিমবঙ্গের খাঁটি বর্দি পড়া পুলিশরা। ঘুষ খেতে খেতে বিশ্বাস করুন বুড়িগুলো বেড়ে যাচ্ছে, রোজ বইয়ের গান শুনছে, তবু রাস্তায় দাঁড়িয়ে গাড়ির চালকদের কাছ থেকে টাকা নিতে এদের লজ্জা করছে না। এখন তো ড্রাইভারও খিস্তি মারছে এদেরকে, ড্রাইভারও খিস্তি মারছে, কেউ বাদ দিচ্ছে না, কেউ না, এরাও গুন্ডাগিরি করছে। পশ্চিমবঙ্গে গুন্ডাগিরি চলতে পারে? টোটো চালকরা টোটো চালাবে আর সিভিক ভলেন্টিয়াররা এসে চাকাটাকে একটা পিন ঢুকিয়ে হাওয়াটা বের করে দিতে পারে? রাস্তায় একটা ফাস্টফুডের দোকান করবে, প্রথমে তৃণমূলকে পয়সা দাও, তারপরে পুলিশকে পয়সা দাও, এই গুন্ডারাজ চলতে পারে? হসপিটালে গিয়ে একটা বেড পাওয়ার জন্য একটা দালাল ধরে, একটা ব্লাড পাওয়ার জন্য একটা দালাল ধরে পয়সা দিতে হবে, এই গুন্ডারাজ পশ্চিমবঙ্গে চলতে পারে? ইউনিয়ন অফিসগুলো খোলাই হবে মেয়েদের রেপ করার জন্য? পশ্চিমবঙ্গের কলেজগুলো আজকে লেখাপড়ার জায়গা হবে না, ধর্ষণের কারখানা হবে, এই গুন্ডারাজ পশ্চিমবঙ্গে চলতে পারে? স্কুল কলেজ থেকে শুরু করে ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের জেলগুলোতে মেয়েগুলো নিরাপদ নেই, তাদেরকে সেখানে পোয়াতি করে দিচ্ছে। কি করে ঢুকছে মেয়েদের জেলে? কি করে ঢুকছে? এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের বদান্যতায় আমারও জেল যাত্রা করার একটা সুযোগ হয়েছিল 10-11 দিনে। রাঁধুনি থেকে পায়খানা পরিষ্কার করা পর্যন্ত প্রত্যেকে মেয়ে থাকে, জেলে জল খেয়ে নিলে মেয়েগুলো পোয়াতি হয়ে যাচ্ছে নাকি? এ তো বিজ্ঞান বলে না, বলে না বিজ্ঞান? তাহলে জেলগুলোতে এই ধরনের র্যাকেট চলছে, তার মানে পুলিশ আর জেলের প্রশাসন এই র্যাকেট জেলের মধ্যে চালাচ্ছে। তাই তো পশ্চিমবঙ্গের জেলগুলোতে থাকা 192টা মহিলা পোয়াতি হয়ে গেল। কোর্টে সুমতো কেস উঠবে না এর বিরুদ্ধে? এমএলএ, এমপি, সরকার, জনপ্রতিনিধি, পুলিশ কেউ এর বিরুদ্ধে কথা বলবে না? কেউ বলবে না? দক্ষিণ দিনাজপুরে 4,500 নাবালিকা মেয়ে, 18 বছর বয়সের নিচের মেয়ে, তারা গর্ভবতী হচ্ছে। একটি বেসরকারি সমর্থিত একটা সূত্র বলছে, কেউ এর বিরুদ্ধে কথা বলবে না, কেউ না। 35 বছরের উপরে মেয়েরা রক্তাল্পতায় ভুগছে। যান না একটা চা বাগানের কুলিকামিন বস্তিতে, যান, চলুন যাই সবাই মিলে। কোন মাসের একটা রবিবার হিমোগ্লোবিন টেস্টের জন্য সেখানে একটা স্বাস্থ্য শিবির করি, আর 100টা মহিলার হিমোগ্লোবিন টেস্ট করায়। দেখি তো পশ্চিমবঙ্গের একটা চা বাগানের কুলিকামিন বস্তিতে একটা মেয়ের শরীরে কত হিমোগ্লোবিন আছে রক্তে, আর ডাক্তার কি বলছে? চলুন না দেখি, চলুন না দেখি। পশ্চিমবঙ্গে একটা আবাস যোজনার ঘর পেতে গেলে পূর্ব মেদিনীপুরের একজন মহিলাকে পুলিশ মারতে মারতে জামা কাপড় খুলে দিল, লকআপে ভরে দিল। সে যখন বলল আমাকে জল দাও, তখন পুলিশ বলছে ওর মুখে মুতে দাও। হাত জোড় করে ক্ষমা চাইছে মনোজিৎ মিশ্রের কাছে মেয়েটা, তারপরে সেটা তার সে ক্ষমা করছে না, সেটার আবার ভিডিও রেকর্ডিং হচ্ছে। একটা হসপিটালের ভেতরে ना तो डॉक्टर बोलता है, ना तो पोस्टमार्टम रिपोर्ट बोलता है, और ना तो विज्ञान बोलता है कि आरजी करे मेटार जे रेपटा হয়েছিল সেই রেপটা কোনো একজনের করার কথা নয়।
গলার হাড্ডি ভেঙে দিল, পেলভিক বল ভেঙে দিল, চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল, এত জোরে গলা টিপলো যে চোখ থেকে মনি ফেটে রক্ত বেরিয়ে গেল, মাথার ক্ল্যাচারের ক্লিপের অর্ধেকটা যৌনাঙ্গে ঢুকিয়ে দিল, গোটা শরীরে 21 জায়গায় তাকে আঘাত করা হলো। তারপরেও পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বলছে যে এটা একজন করেছে। আর দিদিমণির সাজানো বাগানে टहलते टहलते सीबीआई का पुलिस बोल दिया कि हाँ दीदी ही ठीक बोली थी, ये एक ही लोगों का काम है, मतलब किसी को बचाने का काम है। কেন? ভয় দেখানোর জন্য? কেন? প্রতিবাদের কথা মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে যাতে না ওঠে তার জন্য। কেন? দুই সরকার নিজেরা সাজঘাট করে নিয়ে, আরে আমরা বলছি না এরা দুজন দুজনকে কে কাকে জামা কাপড় পাঠায়, কে কাকে গোলাপ ফুল পাঠায়, কে কাকে মালপোয়া খাওয়ায়, কে কার গাড়িতে বসে ঝালমুড়ি খায়, না আমরা এইসব কথা বলছি না। আমরা বলছি दोनों का नियत और नीति एक है। कारखाना मत खोलो আর পশ্চিমবঙ্গে গুন্ডা রাজকে বাড়াবা দাও। কেন? কারণ পশ্চিমবঙ্গে যদি গুন্ডা রাজ না থাকে তাহলে গুন্ডাদের জায়গাও হবে না পশ্চিমবঙ্গে। তাই আমার আপনাদের কাছে প্রশ্ন, কি হবে আলিপুরদুয়ারে? আলিপুরদুয়ার শুধুমাত্র শহর আলিপুরদুয়ার না তো, কালচিনি, মাদারিঘাট, বীরপাড়া, 12 ভাষা, ভিসা, ফালাকাটা, এই গোটা আলিপুরদুয়ারে প্রত্যেকটা মানুষ, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, যে চা বাগানে কাজ করছে, যে পরিযায়ী শ্রমিক হয়ে প্রতিদিন প্রতিটা দিন এই আলিপুরদুয়ার ছেড়ে আলিপুরদুয়ার থেকে বাইরে পড়ে আছে, প্রত্যেকটা দিন প্রকৃতির কোলে যারা বসবাস করছে তাদের খাবার ঠিকানা নেই, প্রত্যেকটা দিন মাথার উপরে ছাদ নেই, তার স্বাস্থ্য পরিষেবা নেই, শিক্ষা নেই, তারা মেঘ, রাভা, টোটো, আদিবাসী, তপশিলি জাতি, উপজাতি, মুসলিম, হিন্দু, রাজবংশী, ভাটিয়া, সব মিলে তো আলিপুরদুয়ার। এই সব মিলে তো কাকে তাড়িয়ে দেব? কাকে? কার বিরুদ্ধে কাকে দাঁড় করাবো? কার বিরুদ্ধে কাকে লড়িয়ে দেব? কার মাথাটা ফাটিয়ে দেওয়ার জন্য কার হাতে লাঠি তুলে দেব? কার বাড়িটা জ্বালিয়ে দেওয়ার জন্য কার হাতে পেট্রোলের ডিব্বাটা ধরিয়ে দেব? কার হাতে? কোন লোক চাটা है ये लोग? কারা চাইছে এটা? যারা চাইছে তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কেন কোনো ভূমিকা নেই? কারাই পশ্চিমবঙ্গের মাটিতে, এই আলিপুরদুয়ারের মাটিতে প্রতিটা দিন মানুষে মানুষে খুনোখুনি, লাঠালাঠি, মারামারি এইসব জায়গা করে নিচ্ছে। আর যখন গোটা পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনা ঘটছে তখন পুলিশ কানে ফোনটুকু ধরছে না, টেবিলের তলায় ঢুকে যাচ্ছে। মুর্শিদাবাদ, কালীগঞ্জ, বেলডাঙ্গা, আসানসোল, রানীগঞ্জ, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, কোথায় কোথায় এরা যদি গুंडा राज के सपोर्ट ना करे तो पश्चिम बंगे किसी माई का लाल का हिम्मत नहीं है कि पश्चिम बंगाल का जनता का कोई भी बाल बाबा का कर सकता है। किंतु एरा आज के गुंडा राज चालिए पश्चिम बंगे मानुषेर पेटेर খিদের দামের সौदा করছে গুंडा রাজের বিরুদ্ধে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, লড়াইটা মাটিতে হবে, মাটিতে লড়াইটা বুঝে হবে, দাঁড়িয়ে লড়াইটা কোমরের জোর শক্ত করেই হবে, লড়াইটা সামনাসামনি হবে, লড়াইয়ে পিঠ দেখানোর কোথাও কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আর তাই এই লড়াইয়ে গুন্ডা রাজকেই খতম করতে হবে। আর গুন্ডা রাজকে যদি খতম করতে হয় তাহলে আমাদেরকে শক্ত কোমরে, কঠিন মেরুদণ্ডে আর পরিষ্কার মাথাতে আমাদেরকে এই রাস্তাতে দাঁড়াতে হবে। আজ করণদিঘিতে যে নিজেকে লাট সাহেবের বাঁট বলে মনে করত মানুষ, আজকে ওকে পেদানি দিয়েছে, পুলিশ এসে ওকে বাঁচাচ্ছে। আজকে কালীগঞ্জে যে গাওয়ালরা, মনোয়াররা আজকে তমন্নাকে খুন করলো, সেই খুনিদের বাড়িগুলো পুলিশরা গিয়ে তাদেরকে শেল্টার দিয়ে রেখেছে যাতে গায়ের মানুষ পিটিয়ে না লাশ বানিয়ে
না আমি কাউকে প্রভোগ করছি না। আজকে রাজদীপ মাইতিকে টানতে টানতে রাস্তা ধরে পুলিশের কাছে নিয়ে গেছে, আর রাস্তায় মা বোনেরা তাকে চোর থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে রেপিস্টের জায়গা পশ্চিমবঙ্গ নয়। আপনার জেলা, আপনাদের জেলা তুরতুরি বাগান ওরা বন্ধ করে দিয়েছিল। শ্রমিকরা, এলাকার মানুষরা, সিআইটিউ ট্রেড ইউনিয়ন, লাল ঝান্ডার পার্টি একসাথে দাঁড়িয়ে লড়াই করে তুরতুরি বাগানের বন্ধ গেটের তালা খুলিয়ে দিয়ে রুনুই জুলে 100% ধর্মঘট করেছে। এইটা আমাদের সফলতা। তাই গুন্ডারাজকে খতম করতে গেলে রাস্তায় নেমেই গুন্ডারাজকে খতম করতে হবে। আর গুন্ডারাজ খতম করার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তাই পশ্চিমবঙ্গ সহ গোটা আলিপুরদুয়ারের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের, খেটে খাওয়া মেহনতি মানুষের রুটি রোজগার, মাথার ছাদ, পেটের ভাত, হাতের কাজ আর একটু স্বাস্থ্য, একটু শিক্ষার জন্য যে লড়াইটা জানকবল চলছে, আসুন আমরা যদি একে অপরের প্রত্যেকের হাত ধরতে পারি, আমরা কথা দিচ্ছি লাল ঝান্ডারা এই লড়াইয়ে জিতবো আমরাই। আর আমরা মানে লাল ঝান্ডা নয়, এই লড়াইয়ে জিতবে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ। তাই মানুষকে জেতানোর জন্য এই লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। কমরেড এবং বন্ধুগণ, শুরু থেকে শেষ যেভাবে আপনারা সহযোগিতা করলেন, পুনরায় আপনাদেরকে জেলা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, ব্যবসায়ী বন্ধুদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই যে